নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমরা কি নিয়েছি বা কিভাবে রান্নাটা করছি চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাটি কচু, ছাড়িয়ে আমি ভালো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি আলুটা আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এটাকে ভাজবো। দেখুন আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাজার জন্য রেডি করছি। কড়াতে আমি এখানে দিয়েছি সর্ষের তেল, দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভেজে আমি এখানে একে একে সব তুলে নেব। আমি ওই কড়াতেই আবার একটুখানি সর্ষের তেল দেব, দিয়ে আমি পুরো রান্নাটা করব। তাই হোক, এখানে আমি সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, গোটা জিরে। আমি একদম সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিয়ে আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখানে একটাকে 2 পিস করেছি। আপনারা চাইলে গাটি কচুর হিসাবেও কেটে নিতে পারেন, মানে গাটি কচু যেই সাইজে থাকবে সেই সাইজ অনুযায়ী আর এক ফালা করে ছোট করে কেটে নিতে পারেন। আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এটা লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। যখন এই আলু আর কচুটা একসঙ্গে লাল হয়ে আসবে তখনই আদা বাটাটা দেবো। আমি এখানে আদা বাটা দিচ্ছি আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এখানে দেব হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে আমি এটাকে নেড়ে নেব। আমার গুঁড়ো মশলা দেওয়ার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই তিনটে গুঁড়োই আমি ইউজ করেছি। আর সাথে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনাদের যে পরিমাণ নুন লাগবে আপনারা সেই পরিমাণ নুন দিয়ে নেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে এবারে কষে নেব, একটু সামান্য জল দিয়ে এটাকে আমি একটু কষে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি অনেকটা পরিমাণ জল দেব এখানে, কারণ এখানে কচু আর আলুটা সিদ্ধ হবে, তাই আমি এখানে অনেকটা পরিমাণ জল দেব। আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ। এটা আমি বেশ কিছুক্ষণ আমি একটু রেখে দেব যাতে আলুটা আর কচুটা সিদ্ধ হয়ে যায়। তার সাথে সাথে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এখানে দিয়ে দেবো যাতে সমস্ত কিছু একসাথে সিদ্ধ হয়। অনেকটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খুলে আমি এখানে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। যেহেতু আমার কচু আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে দেখুন আমি এখানে যতটা পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে এসে যেহেতু কচু আর আলুটা এতে সিদ্ধ হয়েছে, দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এটা খেতে দারুণ হয়েছিল। আর এমনিতেও কচু আর চিংড়ি একসাথে হচ্ছে বেস্ট কম্বিনেশন, তাও এটা খুবই ভালো লেগেছে। তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।